আজ মহাশিবরাত্রি। শিবরাত্রি প্রায় সব ঘরেই সবাই করে। আজকে আমাদের বাড়িতে আমি আর আমার মেয়ে করেছিলাম ছোট্ট আয়োজন। আমার বাড়িতেই শিবলিঙ্গ আছে, আমি বাড়িতেই জল দিই আর বাড়িতেই ছোট্ট করে পুজো করি। আমি আমার মেয়ে দুজনে মিলে পুজো করছিলাম। এখন বাবার মাথায় জল দেওয়ার জন্য পঞ্চামৃত বানিয়ে নেব। পঞ্চামৃত বানানোর জন্য আমাদের দুধ নিতে হবে, ঘি নিতে হবে, মধু নিতে হবে, তার সঙ্গে দই নিতে হবে আর গঙ্গা জল, আর তার সঙ্গে সামান্য চিনি নিতে হবে। এই চিনিটা দিলে আমার পঞ্চামৃত বানানো হয়ে যাবে। আর পঞ্চামৃত বানিয়ে এখন বাবার মাথায় জল অভিষেক করব। বাবার মাথায় জল দিচ্ছি, তারপর নন্দী মহারাজের মাথায় জল দিয়ে দিব। দেওয়ার পরে এখন প্রণাম করে নেব। প্রণাম করার পর আবার শুধু জল দিয়ে নেব, কারণ দুধ, ঘি, মধু যাই দাও তারপরে নাকি বাবাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হয়। এটা আমার ঠাকুমা বলেছে। আমি ছোটো থেকে এটাই জানি, জন্য এইভাবে পুজো করি। আর আমি শিবরাত্রি খুব ছোটো থেকে করি, কারণ আমাদের বাড়িতে খুব শিবরাত্রি হতো, সেখানে সবাই করতো, সন্ধ্যা আমিও করতাম আর আমার ঠাকুমা সঙ্গেই করতাম। আর শিবরাত্রিতে আমরা ঘট বসিয়ে শিবরাত্রি করি। ঘট বসিয়েই দিই, কিন্তু একদম ছোটো থেকেই করতাম। আমার ঠাকুমা এভাবেই করতো, ঠাকুমার দেখেছি সেই হিসাবেই করতাম। এখন আমরা দুধ জল দিয়ে দিলাম। ঘট বসানোর পর প্রথম প্রহরে দুধ জল দেবো, দ্বিতীয় প্রহরে ঘি দেব, তৃতীয় প্রহরে দই দেব, আর চতুর্থ প্রহরে মধুতে স্নান করাবো। কিন্তু যেটা দিয়েই স্নান করায় তারপরে জল দিয়ে ভালো করে বাবাকে ধুয়ে দেবো, এটা আমার ঠাকুমা বলতো, আর ওইভাবেই আমি করি। শিবরাত্রিতে তো বেল দিতেই হবে। মেয়ে বেল দিয়েছে, আমি এমনি শুধু ফল দিয়েছি। আর এই তো এখন ঠাকুরকে ফুল দিয়ে, আকন্দ ফুলের মালা দিয়ে দেওয়া হলো, ধুত্র ফুল, সব ফুল দিচ্ছে আমার মেয়ে। তারপরে এখন বেলপাতা দেবে। কিন্তু সব ভালো, পুজোর সময় বেলপাতাগুলো না কেমন যেন হয়, কিন্তু বাবাকে নাকি 3টে বেলপাতা দিতে হয়। তাও খুঁজে খুঁজে বেলপাতাগুলো রেখেছি ওইভাবে, তাও সব বেলপাতা ভালো না। এখন না পেলে কী করবো, ওটাই দিতে হবে। মেয়ের বেলপাতা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু বাবাকে ফুল দিয়ে দেবো। আমার ফুল দেওয়া হয়নি এখনও, আমি দিয়ে দেবো এখন। ফুল দেওয়া হয়ে গেলে ভোগ নিবেদন করে দেবো ঠাকুরকে। ভোগ নিবেদন করে আমি পূজা সম্পন্ন করব। আমার মেয়েও সারাদিন কিন্তু না খেয়ে একদম উপোস করেই পুজো করছে। ও সকাল থেকে না খেয়েই ছিল, কিছু খায়নি। এখন পুজো করব, পুজো করার পর ও হয়তো প্রসাদ নেবে। আর 4 প্রহরে 4 বার জল দেব। তোমরা কেমন দাও জানিও অবশ্যই। আমার ফুল দেওয়া হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন ঠাকুরকে প্রদীপ দেখিয়ে, ধূপ দেখিয়ে এবং শঙ্খ বাজিয়ে আমার পুজো সম্পন্ন করব। আমার হয়ে গেছে। এবার আমার মেয়ে ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছে। প্রদীপ দেখিয়ে ঠাকুরকে একটু ধূপ দেখাবে, ধূপ দেখিয়ে পুজো সম্পন্ন করবে। ধূপ দেখানো হয়ে গেছে, এখন প্রণাম করে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি।
ঠাকুর যেন সবাই আমাদেরকে ভালো রাখে এবং সবার ভালো করে। তোমরা জানিও আমার পুজো কেমন লেগেছে, আমার ভোলা বাবাকে কেমন লেগেছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। বাই বাই বন্ধুরা, পরে আবার দেখা হবে। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।